আমাদের রেজওয়ান রফিকি ভাই মওদুদী সাহেবের ব্যাপারে যেটা বলেছে, অনেকেই আমাকে বিষয়টা বলেছেন, আসলে ওইভাবে কেউ আলোচনাটা আনতে পারেন নাই। ইনশাল্লাহ আজকে রাত্রে এই আলোচনাটার জন্য অপেক্ষা করেন। ওই আলোচনাটা শেয়ার দেওয়া একদম লাজিম হবে আমি মনে করি, কিন্তু এখন যে আলোচনাটা আমি একটু দিচ্ছি সেটাও জরুরি। সেটা এই আজকের এখন এই মুহূর্তের আলোচনা থেকেও আপনারা অনেক জ্ঞান অর্জন করবেন। সেটা হলো, এক ভাই নতুন করে আমাকে খণ্ডন করেছেন। তো অনেকে বলছেন যে ওনাকে আপনি কেন হাইলাইট করছেন, তো সেই জন্য আমি ওনাকে হাইলাইট করবো না, ছবিও দেখাবো না, জাস্ট খণ্ডনগুলো রিখণ্ডন। উনি খণ্ডন করেছেন, তারপর আবার আমি খণ্ডন করেছি, ওটার আবার তিনি খণ্ডন করেছেন। তো বিষয়গুলো শেষ পর্যন্ত তিনি আমাকে বলছে তেনা পেশা এই সেই। আমরা একটু দেখি, তেনা তো যে কেউ পেশাইতে পারে, আমরা একটু বিষয়টা দেখি, এবং এটাতে আমরা অনেক কিছু শিখবেন। কিন্তু সিরিয়াসলি এটাও চাইলে শেয়ার দিতে পারে, এটা আপনার ইচ্ছা। এখানে 5টা পয়েন্টের কথা বলবো। 1 নম্বর, উনি খণ্ডন করেছেন। আমি আপনার একটা মূলনীতি বলেছিলাম, যে মূলনীতির বাংলা অর্থটা এরকম যে আল্লাহ তাআলা যখন কোনো আয়াত নাজিল করেন, সেটা যেই কনটেক্সটেই মানে যেই প্রেক্ষাপটে আসুক, এটার হুকুমটা ব্যাপক হবে, অন্য প্রেক্ষাপটেও হবে, যতক্ষণ না এমন কোনো নস মানে অন্য কোনো আরেকটা আয়াত ওই প্রেক্ষাপটটাকে নির্দিষ্ট করে না দেয়। তো এই কথাটাকে আমি এভাবে বলেছিলাম যে যতক্ষণ না ওই আয়াতটাকে নির্দিষ্ট প্রেক্ষাপটের জন্য নির্ধারণ না করা হয়, সম্ভবত এই কাছাকাছি শব্দে বলেছিলাম। আচ্ছা বলেন তো, এই যে 2টা কথা, এর মধ্যে কোনো পার্থক্য পাইছেন? অন্য কোনো আয়াত এসে ওই আগের আয়াতটাকে তার নির্দিষ্ট প্রেক্ষাপটে সীমাবদ্ধ করুক, আর আমি বলছি যে ওই আয়াতটা যতক্ষণ না নির্দিষ্ট প্রেক্ষাপটে সীমাবদ্ধ না হোক, ততক্ষণ পর্যন্ত এটার হুকুম ব্যাপক থাকবে। এই 2টা কথাই তো ঘুরে ফিরে এক। এখন কথা হলো, আমরা তো শাব্দিক তর্জমা, আরে ভাই সব জায়গায় কি শাব্দিক তর্জমার জায়গা? মনে করেন তারকিবের মানে আরবি যেই সন্ধিমালা, এইটা অনুযায়ী যেই তর্জমা উঠে, আপনার বেশিরভাগ তাফসিরে বা বেশিরভাগ আপনার বঙ্গ অনুবাদে মর্ম অর্থ উঠে রাখে, মানে মর্ম অর্থ একেবারে শাব্দিক যে তারকিবের তর্জমা, ওইটা অনেক জায়গায় থাকে না। তো এটা কি কোনো জাহালাত অথবা এটা কোনো জালিয়াতি? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ভালো জানে। যাই হোক, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, কোরআনুল কারীমে আজিমতের আয়াত আছে, রুখসাতের আয়াত আছে। বিষয়টা একটু বুঝেন। আজিমত মানে হলো যে এইটার উপরে আমল করা বাধ্যতামূলক, আর রুখসাত হলো মানে ছাড় দেওয়া আছে। এখানে নিয়ম হচ্ছে যে যদি আজিমতের আয়াত মানে নুসুসে আজিমত এইটা আগে নাজিল হয়, রুখসাত যদি পরে নাজিল হয়, তাহলে রুখসাতের সময় রুখসাত মানে ছাড়ের সময় ছাড়, যেই বিষয়কে কেন্দ্র করে ছাড় হবে সেখানে ছাড় হবে, আর যেখানে ছাড়ের ওই কেন্দ্রগুলো থাকবে না সেখানে আজিমত বা শক্তভাবে বাধ্যতামূলকভাবে আমল করতে হবে, যেভাবে আছে সেইভাবে। আর যদি বিষয়টা উল্টা হয়, উল্টা বলতে আগে ছাড়ের আয়াত আসছে পরে আজিমতের আয়াত আসছে, তাহলে আজিমতের আয়াত দ্বারা ছাড়টা রহিত হয়ে যাবে। যেমন মদের ব্যাপারে প্রথম ছাড় আসছে, পরে শক্তভাবে আজিমতের আয়াত আসছে, তা আগের ছাড়গুলো কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। এখন উনি বলতে চাচ্ছেন, আমি যে দাবি করেছি যে ওই যে আয়াতগুলোতে যে ছাড় দেওয়া হয়েছে, যে বাধ্যবাধকতার সময় আপনি এই বাধ্যবাধকতার সংজ্ঞা কি সেটা পরে আসবো ইনশাল্লাহ, উনি একটা সংজ্ঞা বলেছেন। তো বাধ্যবাধকতার যখন আপনার হয়ে যাবে, তখন আপনি যে কোনো ইসলামের যে কোনো হারামকে, শুধু একটা হারাম ছাড়া, সেটা হচ্ছে মানুষকে হত্যা করা, এই আপনি বাধ্যবাধকতায় পড়ে মানুষ হত্যা করতে পারবেন না। এই ছাড়া ইসলামের অনেক হারামকে ওই মুহূর্তে ওই বাধ্যবাধকতা থেকে উদ্ধার হওয়ার জন্য ওই হারামটাকে না পারতে মানা জায়েজ আছে। এখন উনি বলতেছে পোস্টারের ছবি মানে মূল বিষয়টা ছিল, আল্লামা ওলিপুরি সাহেব বলেছেন যে নির্বাচনীয় পোস্টারে ছবি দেওয়া যাইতো যদি সরকার বাধ্য করতো। আচ্ছা, যেহেতু সরকার বাধ্য করে নাই, সেহেতু এই ছবি দেওয়া জায়েজ হয় নাই যারা দিয়েছেন। তো আমার কথাটা ছিল যে ঠিক আছে, উনি বলতে চাচ্ছেন পোস্টারে ছবি দেওয়ার ব্যাপারে রসুলের যে হাদিসগুলো এসছে, হারামের হাদিস, যেগুলোতে হারাম বলছে, ওই হারামের হাদিস দ্বারা এই আয়াতগুলোর মধ্যে বা এই মূলনীতিগুলোর মধ্যে যে ব্যাপকতা ছিল, ওই ব্যাপকতা থেকে এই পোস্টারের ব্যাপারটা মানে পোস্টার না সরি এই অঙ্কন মানে এই যে ছবি প্রিন্ট করার ব্যাপারটা এই মূলনীতি থেকে বের হয়ে গেছে। এটা হচ্ছে ওনার কথা। কিন্তু আমি ওনাকে স্পষ্ট দেখিয়েছি যে দেখেন, স্পষ্ট এই মূলনীতি মধ্যে এটা এখনো আছে। কিভাবে? কয়েকটা কারণে আমি বলবো যে এই মূলনীতির মধ্যে এখনো পোস্টারের ছবির ব্যাপারটা আছে। 2 দিক থেকে বলবো। এখন বাধ্যবাধকতার সংখ্যা কি, এটাতে আমি পরে আসতেছি। 1 নাম্বার, আল কওয়াইদুল ফিকহিয়া মাফহুমিহা, এই কিতাবের লেখক হলো আলী আহমদ আন-নাদাউই, 308 নম্বর পৃষ্ঠায় উনি সবগুলো আয়াত আনার পরে সর্বশেষ বলেছেন ওয়া ইত্তিসাউহু লিহাজাতিন নাস। হাজাত এটা হাজাতুনের বহুবচন, মানে মানুষের একাধিক প্রয়োজনের সাথে। উনি তো প্রথম দাবি করছিল যে আয়াতের কনটেক্সট হলো শুধু খাওয়ার সাথে, মানে হারাম খাওয়ার ক্ষেত্রে আল্লাহ ছাড় দিয়েছেন, যদি কেউ তার জীবন চলে যাচ্ছে, হারাম ছাড়া অঙ্গহানি হয়ে যাবে, হারাম ছাড়া তার কাছে হালাল নাই, তো জীবন বাঁচানোর জন্য হারাম খাওয়া, শুধু ওই ক্ষেত্রে বলেছে। কিন্তু এখানে স্পষ্ট যে মানুষের একাধিক প্রয়োজন, শুধু ওই এক প্রয়োজনে না, বিভিন্ন প্রয়োজন যদি মানুষ এইভাবে বাধ্যবাধকতার শিকার হয়, তাহলে ওই হারামটাকে না পারতে মানা জায়েজ আছে। এছাড়াও সূরা আনআমের 119 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট মুতলাক ভাবে, মানে কোনো কনটেক্সট না রেখে মুতলাক ভাবে এই কথা বলেছেন, ওয়াকাদ ফাসসালা লাকুম মা হাররামা আলাইকুম। দেখো, তোমাদের জন্য যা যা হারাম সব আমি বর্ণনা করে দিয়েছি। হয় কোনোটা আল্লাহ তাআলা মানে নসে মাতলু বা আল্লাহ তাআলা নাজিলকৃত কিতাব দ্বারা বলেছেন, অথবা কোনোটা গায়রে মাতলু অর্থাৎ রাসূলের হাদিস দ্বারা বলেছেন। আল্লাহ বলতেছে সব স্পষ্ট করেছি, ইল্লা মাত্তুরিতুম ইলাই, তবে এর মধ্য থেকে যে কোনোটার ব্যাপারে যদি তোমরা বাধ্য হয়ে যাও, তাহলে সেটা ইস্তেসনা, মানে সেটা বাদ। যদি বাধ্য হয়ে করো তাহলে এটা গুনার মধ্যে আসবে না। এখানে মুতলাক ভাবে আল্লাহ তাআলা এটা বলতেছেন। তারপরে উনি বলতে চাচ্ছেন যে ওই হাদিস দ্বারা
এই মানে ছবি ছাপানোর ব্যাপারটা এই রুখসাত বা এই ছাড়ের থেকে বের হয়ে গেছে। এইবার মূল জায়গায় আসেন। আপনার কথা যদি আমি ধরি যে ছাড় থেকে মানে এই রুখসাত বা ছাড় দেওয়া এটা থেকে শুধু ছবির বিষয়টা বের হয়ে গেছে, মানে পোস্টারে ছবি অঙ্কন করা যাবে বা প্রিন্ট করা যাবে, এই বিষয়টা ছবি হারামের যে হাদিসগুলো এই হাদিস দ্বারা বের হয়ে গেছে। তাইলে আল্লামা অলিপুরি সাহেব যে বললেন যে সরকার যদি বাধ্য করতো তাহলে ওনার মতেও জায়েজ, তাহলে ওইটার ফতোয়া কোথা থেকে আসবে? সরকার বাধ্য করলে যে সরকার বাধ্য করলে জায়েজ, এটার কি আলাদা কোনো আয়াত আছে? এইটাও তো ওই রুখসাতেরই অংশ, ছাড়েরই অংশ, মানে সরকার বাধ্য করলে জায়েজ আছে, তাহলে ওই মাসলা কিভাবে সাবেত হবে? ওটা আসবে কোথা থেকে? সে ভাই চিন্তাও করতেছে না যে উনি যার মুরিদ উনি পীর সাহেবকেই কোণঠাসা করে ফেলছে। মানে পীর সাহেব হুজুর আমাদের আল্লামা অলিপুরি সাহেব যেই ফতোয়া দিয়েছেন উনি ওই ফতোয়ার বিরুদ্ধে একরকম চলে গেছে। এবং আমি ওনাকে স্পষ্ট বলেছি যে এই হাদিসগুলো দ্বারা কোনো ইমাম বলেছে যে এই হাদিসের কারণে ছবি ছাপানোর যে বাধ্যবাধকতা এটা এখান থেকে বের হয়ে গেছে, এটা কেউ বলেছে একজন আপনি প্রমাণ করেন। উনি আমাকে কটাক্ষ করেন আমি অনলাইন মুফতি, অথচ আমি এতগুলো পৃষ্ঠা নাম্বার সহ লেখক কোন মাক্তাবা থেকে ছাপা হয়েছে প্রত্যেকটা বলতেছি, উনি একটা পৃষ্ঠা নাম্বারও না বলে উনি সহি মুফতি, আমি অনলাইন মুফতি আলহামদুলিল্লাহ। এমনকি আমি এটাও বলেছি যদি আপনার কথা অনুযায়ী ওই হাদিসগুলোর কারণে ছবি ছাপানোর রুখসাত মানে ছবি ছাপানোর যে বাধ্যবাধকতা এটা যদি ওই হাদিস থেকে ওই হাদিসের কারণে বের হয়ে যায়, যেখানে রসুল ছবির হারাম হওয়ার হাদিস বলেছেন, আচ্ছা যদি বের হয়ে যায় তাহলে আপনারা এই যে পাসপোর্ট যখন করেন তখন যে ছবি ছাপান ওটা জায়েজ হয় কিভাবে? ওটা কোন রুখসাতের আওতায় আসে? কোন রুখসাতের আওতায় আসে? শুধু তাই না, এরপরে হজে যাওয়ার সময় আমরা যেই ছবিগুলো ছাপাই ওটা কোন রুখসাতের আওতায় আসে? এই গেল একটা 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টে আসেন। এবার হলো জরুরত। জরুরত বলতে এটা সংজ্ঞা কি? উনি জরুরতের সংজ্ঞা দিয়েছে যেখানে অঙ্গহানি হয়ে যাওয়ার আশঙ্কা আছে ওটাকেই শুধু ইসলাম জরুরত ধরে। তাই এটা তো একেবারে সোজা প্রশ্ন, একবারে সোজা। উনি এগুলোর উত্তর দেন নাই কেন আমি জানি না। যে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলী গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে নির্বাচন করেছেন, তাহলে এই গণতান্ত্রিক প্রক্রিয়া তো ইসলামে জায়েজ নাই, কিন্তু তার মানে উনি যে করেছেন এটা জরুরতের কারণে করেছেন। কোন জরুরত? ওনার কোন জরুরত ছিল যে এই নির্বাচন না করলে ওনার অঙ্গহানি হয়ে যেত? তাহলে উনি জরুরতের সংজ্ঞা শুধু অঙ্গহানি বারবার বলতেছেন, অঙ্গহানি। তা হাফিজ হুজুরের কোন অঙ্গহানি হয়েছে? না তার ছেলেমেয়ের হয়েছে, না আপনার পূর্বপুরুষের কারো হাফিজ হুজুরের রাজনীতি করা বা না করার কারণে অঙ্গহানি হয়েছে? এটা কোন ধরনের কথা? আচ্ছা এরপরে শুধু আরো আসেন, আমরা যে হজে যাই, হজে যাওয়ার জন্য আল্লাহ তাআলা বলছে মানিস্তাতা ইলাইহি সাবিলা, মানে যে যাওয়ার সক্ষমতা রাখে, যার জন্য পথ খোলা তার জন্যই হয়েছে হজ ফরজ। এরপর টাকা তো থাকতে হবে, মানে সক্ষমতার মধ্যে সবই আসে। আল্লাহ তাআলা এমনটা বলেন নাই তাকলিফুন মা লা ইউতাক, মানে না পারলেও জোর করে হজে যাইতে হবে, এরকম তো কোনো ইসলামের বিধানই নাই। তো সেই জায়গায় আপনি হজে যাওয়ার জন্য এখন কি করতে হয়? ছবি ছাপাইতে হয়, মানে প্রিন্ট করা ছবি বের করতে হয়। এখন প্রিন্ট করা ছবি বের করাটা তখন জায়েজ হয় কিভাবে? মানে আপনি হজে না গেলে কি আপনার অঙ্গহানি হয়ে যাবে? আপনার কাছে জরুরত তো বলতে শুধু অঙ্গহানি, তাহলে অঙ্গহানি যখন হচ্ছে না তাহলে হজের জন্য আপনি ছবি বের করছেন কেন? আপনার তো অঙ্গহানির ইস্যু নাই এখানে। তো জরুরতের সংজ্ঞায় ইমাম হুসামউদ্দিন ইবনে মুসা ওনার একটা ফতোয়ার কিতাব, এখানে 125 নম্বর পৃষ্ঠায় উনি স্পষ্ট অনেকগুলো কথা বলছেন। একটা হলো মানুষ যদি এমন কোনো বিষয়ের মধ্যে পড়ে যেটার জন্য তার বড় কোনো ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা, এই বড় ক্ষতি বলতে উনি শুধু অঙ্গ বুঝেন, আসেন সামনে, আও আযাবিন নাফস, অথবা ব্যক্তির কোনো কষ্ট হবে, বিশেষ কষ্ট, আও বিল উদুই, এই যে অঙ্গের কথাটা এখানে আলাদা বলা হয়েছে, উনি প্রত্যেকটা এখানে যতগুলো আও আছে প্রত্যেকটার একই অর্থ উঠায়, মানে যে সবগুলো অঙ্গ। আও বিল আরদি, অথবা কোনো বিশেষ সামাজিক অবস্থা ক্ষুণ্ণ হওয়া, শেষ কোনো সম্মান মর্যাদা সামাজিক অবস্থার বিশেষ পরিবর্তন ঘটা। এবার বলেন তো সবগুলোর অর্থ যদি অঙ্গহানি, মানে সামাজিক অবস্থা এটাও অঙ্গহানি, আচ্ছা এটা সবগুলোর অর্থ যদি অঙ্গহানি হয় একটা সাধারণ আরবি বুঝেন তো। আমি যদি বলি ইন্নাহু ফিল বাইতি আও ফিল গুরফাতি আও ফিদ দারি, যে সে হয়তো বাড়িতে আছে, ঘরে আছে, নয়তো সে রুমে আছে, না তো বাড়ির মধ্যে আছে, এই সবগুলোর অর্থ কি এক? মানে বাইত, বাড়ি, ঘর, রুম সবগুলোর মানে আও দিয়া বললাম। আও এ আওয়ের আগের পরের দুইটা কি এক জিনিস? তো এক জিনিস হইলে এই যে আও অথবা, এই অথবা মানে হলো ভিন্ন অপশন। তো ভিন্ন অপশন এটা একটা বেসিক আরবি, সবগুলোর অর্থ ওনার কাছে অঙ্গহানি। তো এই অঙ্গহানি তো আল্লামা অলিপুরি তাহলে মাসলা কিভাবে সাবেত করবেন যে উনি এরপরে হজে আমাদের অঙ্গহানি হয় না, তারপর আমরা ছবি ছাপাই, অঙ্গহানির কোনো আশঙ্কা নেই, মাসলা কিভাবে সাবেত করবেন? হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি অঙ্গহানি ছাড়াই এই হারাম রাজনীতি বাধ্যতার কারণে মেনে নিয়েছিলেন, ওখানে অঙ্গহানি নাই, ওটা মাসলা কিভাবে সাবেত করবেন? ওনার কাছে অঙ্গহানি ছাড়া কোনো মাসলাই নাই। তাহলে হাফিজ হুজুর ঠিক যেই বাধ্যবাধকতা, যেই পরিবেশের বাধ্যবাধকতার কারণে এই হারাম রাজনীতিকে বাধ্যবাধকতার রুখসাতের জায়গা থেকে গ্রহণ করেছেন, ওই একই জায়গা থেকে এরাদের পোস্টার ছাপানো সেটাও ঠিক আছে। আপনি যে রাজনীতিটা মেনে নিয়েছেন প্রথমত এটাই ইসলাম বিরোধী ছিল, আপনি যদি এটাকে ইসলাম বিরোধী হিসাবে যদি কোনো দলকে ট্যাগিং করতে যান সেখানে হাফিজ হুজুর আসবে। তাহলে এই রাজনীতির মূলনীতি হলো যার যত বেশি পরিচয় তুলে ধরতে পারবে সে তত আগাইতে পারবে। তাহলে এবার আসেন পরিচয় তুলে ধরার জন্য ছবিটা হলো একটা বড় মাধ্যম।
তো আপনি তো প্রথমেই বাধ্যবাধকতার শিকার হয়ে এই রাজনীতিকে গ্রহণ করেছেন, আমাদের গুরুজনরা গ্রহণ করেছে। তারা যদি গ্রহণ না করতো তাহলে মাসলা কিন্তু ভিন্ন দিকে চলে যেত। এরপরে আরো ভয়াবহ আরেকটা পয়েন্ট হলো, আমরা কওমিয়ানরা ঠিক এভাবেই অন্যের বক্তব্যকে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত বিকৃত করে নিজের মতো করে সমাধান দিয়ে দেই। এই আমাদের বক্তব্য বিকৃতির শিকার হয়েছেন ডক্টর জাকির নায়েক, এভাবে যুগ যুগে আরো বহুত মানুষ এর শিকার হয়েছেন। দেখেন আমি কিন্তু এই কথা, উনি কিন্তু আমার ব্যাপারে এই অভিযোগ একবারও করে নাই যে আমি ওনার বক্তব্য বিকৃত করেছি। উনি বলছেন আমি থেনা পেশাই এই সেই কটাক্ষ করেছেন শুধু, কিন্তু উনি আমার বক্তব্যকে সরাসরি বিকৃত করেছেন। আমি বলেছিলাম যে কোরআন রসুলের জামানায় বাইন্ডিং হয় নাই, মানে মুসহাফ আকারে হয় নাই। এর অর্থ এই না যে কোরআন কোনো জায়গায় লেখা হতো না। আমি অজুর মাসালায় বলেছিলাম যে কোরআনকে মুসহাফকে ধরতে হলে যে অজু লাগবে। আল্লাহ সূরা ওয়াকিয়ায় যে মানে লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন, এর কনটেক্সট হলো লোহে মাহফুজের ফেরেশতারা যে কোরআনকে ধরে। আমি এটা বলি নাই যে ওটা আসল কোরআন, এটা কোরআন না। মূল ঘটনাটা হচ্ছে আল্লাহ তাআলা আসল কোরআন নিশ্চয়ই এই জমিনে নাজিল করেছেন, কিন্তু আমাদের হাতে যে প্রিন্ট করা কোরআন আছে এটা কি একেবারে হুবহু সেই কোরআন যে কোরআন রাসূলের উপর নাজিল হয়েছে? আজব কথা। আল্লাহ তাআলা বলেছে লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। যদি এই কোরআনকে আমি পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড় ধসে যেত। ওর হাতে যে প্রিন্ট করা কোরআন আছে এমদাদিয়া লাইব্রেরির, এটা কি পাহাড় ধসতেছে? এটা তো এমদাদিয়া লাইব্রেরি ধসতেছে না। তাহলে এটা কোন কোরআন? আমি তো এটাকে কোরআনই বলতেছি। এটা হলো প্রিন্ট করা মুসহাফগত কোরআন। কিন্তু কোরআনের আরেকটা আধ্যাত্মিক ভার্সন আছে। এইটাও যদি এমন একজন মানুষকে আমাকে বুঝাইতে হয়, মাসলা আছে। কেউ যদি কাগজের এই প্রিন্ট করা কোরআনকে উদ্দেশ্য করে বলে আমি এই কোরআনের এই প্রিন্ট করা কোরআনের কসম করতেছি, এটা বস্তুর কসম হিসাবে এই কসম নাজায়েজ শিরিক হবে। কিন্তু কেউ যদি উদ্দেশ্য হয় না আমি কালামুল্লাহ অর্থাৎ যেটা আল্লাহর গুণাবলী ওইটার কসম করতেছি, তাহলে শিরিক হবে না। তাহলে বোঝা গেল এই মাসলা আসলো কেন? যদি আধ্যাত্মিক কোরআন, আধ্যাত্মিক যে কোরআন আর এই প্রিন্ট করা কোরআন যদি হুবহু একই হইতো তাহলে মাসলার ভিন্নতা আসলো কোত্থেকে? এটাও আমাকে বুঝাতে হবে। এবার আসেন রসুলের জামানায় কেন কোরআন ধরার হাদিস বা এভাবে এগুলোর বিস্তার কোনো আলোচনা হয় নাই? কোরআন তো লেখা হয়েছে, নিশ্চয়ই লেখা হয়েছে আলাদা আলাদা জায়গায়, এক একজন কাতেবে ওয়াহি তার মতো করে বিভিন্ন কাঠের টুকরায়, বিভিন্ন পৃষ্ঠায়, বিভিন্ন কিছুতে, কাগজে, পাতায়, কাগজ তো ওইভাবে ছিল না, হয়তো চামড়ার ইয়েতে এগুলোতে লেখা হয়েছে। এখন কথা হইল কোরআনের বিচ্ছিন্ন আয়াত ধরেন একটা দেয়ালের মধ্যে লেখা আছে অথবা কোনো কিছুর মধ্যে লেখা আছে, ওইটা ধরতে কি ওযু লাগে? এই মাসালাটা দেখি। শরহুল কাবীর আলা মুখতাসর খলিল, ওনা এটা মিশরের ছাপা, দারুল ফিকর থেকে ছাপানো হয়েছে, 1 নম্বর খণ্ড 125 নম্বর পৃষ্ঠা। স্পষ্ট বলা হয়েছে লা ইয়ামনাউল হাদাসু মাসসা ওয়া হামলা দিরহামিন আও দিনারিন ফিহি কুরআনুন ফায়াজুজু মাসসুহু ওয়া হামলুহু লিল মুহদিস ওয়ালাউ আকবার। কি বলা হয়েছে? এমন কি বলছে ওয়ালাউ লি জুনুবিন, মানে কোরআনের কোনো আয়াত যদি কোনো পয়সার মধ্যে লেখা থাকে, যাই যত বড় আয়াতই হোক, এইটাকে ধরতে হলে, এটাকে বহন করতে হলে ওযু লাগবে না। এমন কি বলা হয়েছে যদি তার গোসলও ফরজ থাকে তাও এটা বহন করতে পারবে। তার মানে হলো সাহাবাই কেরাম, এমনকি অনেক মাসলা এরকম আছে যে কোরআন যদি লিখে কেউ মানে লিখতেছে তাহলে এটার জন্য ওযু লাজেমান না। এমনকি তাফসীরের কিতাবে যেখানে কোরআনের অংশ কম কিন্তু ব্যাখ্যার অংশ বেশি, ওই কিতাব ধরতে ওযু লাজেমান লাগবে। এটা অনেক ফুকাহা কেরাম বলেন না, লাজেমান লাগবে না। তাহলে ওযু লাজেম হয় কোন জায়গায়? মানে মুসহাফ, এটা এখানে আছে স্পষ্ট যে কোন ক্ষেত্রে যে ওযু লাজেম হবে সালাতের ক্ষেত্রে। সালাতের যত প্রকার ভেদ আছে, নামাজ, সিজদায় তেলাওয়াত, কাবা শরীফের তওয়াফ, মাসে মুসহাফ, মাসে আয়াত না, আয়াত স্পষ্ট করার কথা বলা হয় নাই, বলেছে মুসহাফ, পূর্ণাঙ্গ একটা মুসহাফ প্রিন্ট করা কোরআন যদি আপনি একসাথে স্পষ্ট করতে চান তাহলে ওযু লাগবে। কিন্তু বিচ্ছিন্নভাবে কোনো জায়গায় আয়াত লেখা আছে ওটা স্পষ্ট করতে হলে ওযু লাগবে, এই কথা নেই। এই ভাই আমাকে কটাক্ষ করে এত বাজে বাজে কথা বলেছে, হয়তো দ্বিতীয় ভিডিওতে কমে গেছে কথা, আমি জানি না উনি মুফতি কিনা, উনি আমাকে অনলাইন মুফতি বলেছেন, যাই হোক। আর এমনিও তো আমাদের কওমি মাদ্রাসায় দাওরা পর্যন্ত তেমন আকিদা ওই লেভেলে, হাই লেভেলে আকিদা পড়ানো হয় না, খুবই হাই একাডেমি আকিদা পড়ানো হয় না। এটা মোটামুটি পড়ানো হয় দারুল ইফতায়, মানে মুফতি হইতে যেটা পড়তে হয়। এখন তাও সব দারুল ইফতায় পড়ানো হয় কিনা জানি না। তো দেখেন এখানে বলা হয়েছে আল্লাহ তাআলার গুণাবলী, মানে কোরআন কালামুল্লাহ, আল্লাহর গুণ, এই যেটা আধ্যাত্মিক কোরআন আর কি, এই প্রিন্ট করা কোরআনের সাথে ওটার পার্থক্য কি, ওনার এই খবরটা কেন নাই আমি জানি না। দেখেন আল্লাহর গুণাবলীকে বলা হয়েছে এটা আল্লাহর সাথে সম্পৃক্তও না, আবার আল্লাহ থেকে পৃথকও না। এটা আবার কেমন কথা? দেখেন আল্লাহর সাথে যদি আল্লাহর গুণাবলী পুরো সম্পৃক্ত থাকে তাহলে কি সমস্যা? আবার আল্লাহ থেকে যদি পৃথক থাকে তাহলে কি সমস্যা? আকিদার ইমামগণ বলেন যে যদি আল্লাহর সাথে আল্লাহর গুণাবলী, আল্লাহর কালাম, এটাও কিন্তু আল্লাহর গুণাবলী, এটা যদি প্রিন্ট করা কোরআন যদি হুবহু কোরআন হইতো তাহলে তো এই প্রিন্ট করা কোরআন আর আধ্যাত্মিক কোরআন যদি একই হইতো, তো ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে মারামারিটা কি নিয়ে হয়েছে? ইমাম আহমদ ইবনে হাম্বলকে তো এই মাসালার কারণে মেরেই ফেলা হইলো, যেখানে উনি বলতেছেন যে কোরআন এটা আল্লাহর সৃষ্টি না। যদি প্রিন্ট করা কোরআন ওই আসল কোরআন হইতো, অবশ্যই আসল কোরআন পৃথিবীতে নাজিল হয়েছে বিদায় তো রসুল যখন নাজিল হইতো তখন এত চাপ অনুভব করতেন। এটা কি আপনি কোরআন পড়লে সেই চাপ অনুভব করেন, বা কোরআনের প্রিন্ট করা কপি হাতে নিলে সেই চাপ অনুভব করেন? শীতের সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে তিনি ঘেমে যাইতেন। তাহলে আধ্যাত্মিক যেটা কোরআন, যেটা আল্লাহর সিফাত, আল্লাহর গুণ, কালামুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল বারবার বলেছেন যে এটা আল্লাহর সৃষ্টি না। তো প্রিন্ট করা কোরআন যদি আসল কোরআন ধরে তাহলে যে কোনো পাগলও বলবে যে এটা তো প্রস্তুতকৃত, এটা তো সৃষ্টি। তাহলে এর বাহিরে আধ্যাত্মিক কোরআন যেটা আল্লাহর সিফাত, এই সিফাতের ব্যাপারে যেটা বলা হয়েছে যে কেন যদি আল্লাহ থেকে এটা পৃথক ধরা হয় সমস্যা, আবার একসাথে ধরা হইলেও সমস্যা। কি সমস্যা? আপনি যদি আল্লাহর গুণাবলীকে আল্লাহর সাথে এক ধরেন তা আল্লাহর যে ওয়াহদানিয়াত, আল্লাহ যে একক,
এইটার মধ্যে একটা প্রশ্ন আসে যে আল্লাহর সাথে আরো কিছু সম্পৃক্ত, আল্লাহর গুণাবলী সম্পৃক্ত, এটা প্রশ্ন আছে। জি, আকীদার কিতাবে এই প্রশ্ন উঠাইছে। এমনকি এখন যদি বলেন যে পৃথক, আল্লাহর সত্তা একদিকে, আল্লাহর গুণাবলী আরেক দিকে, তাহলে আরেকটা প্রশ্ন আসে, তাহলে আরেকটা সমস্যা আছে। কি সমস্যা? সেটা হলো যে তাহলে আল্লাহ যেইভাবে, আল্লাহর সত্তা যেইভাবে আজালি আবাদি, মানে চিরঞ্জীব, একেবারে আদি থেকে কোনো শুরু নাই, আদি থেকে আসেন আজীবন মানে থাকবেন, যার শুরুর শেষ নাই, এটা আল্লাহর সত্তার ক্ষেত্রে যেমন, আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে তেমন। মানে আল্লাহর গুণাবলীও আল্লাহ সামিয়া, আল্লাহ বাসির, কবে থেকে, কোনো দিন তারিখ নাই, মানে আজালি আবাদি, মানে একদম আদি থেকে আসেন থাকবেন সবসময়, ব্যাস। তাহলে এখন হয়ে যায় ঘটনা এটা, আল্লাহর জাতকে আর গুণকে যদি আলাদা করা হয়, তাহলে এই আজালি আবাদি এই জিনিসটা দুইটা বিষয়ের উপরে সদের আসে, মানে গুণের ক্ষেত্রেও আসে, ইয়ের ক্ষেত্রেও, আল্লাহর সত্তার ক্ষেত্রেও আসে। কিন্তু এখানে আজালি আবাদি তো একজনের ক্ষেত্রে আসবে, এখানে আবার দুই, এখানে আবার ওই ওয়াহদানিয়ত নিয়ে আবার সমস্যা হয়, মানে একের থেকে দুই চলে আসে, মানে ওনার গুণও আজাদি আবাদি, আবার ওনার সত্তাও আজাদি আবাদি, তাহলে এটা দুইটা হয়ে গেল। ঠিক এই কথাগুলো আকীদার কিতাবে আছে। এখন আপনার মনে হবে যে এটা কেমন কথা, তাহলে এটা সমাধান কি? সমাধান হচ্ছে যে আল্লাহর গুণাবলী আল্লাহ থেকে পৃথক না, আল্লাহ সম্পৃক্ত না, তো এটা কেমন কথা? এইটাই তো হলো আকীদার গভীর হাই একাডেমিক কথার একটা মাত্র দরজা দেখাইলাম। তাহলে এই জিনিসগুলো যে ব্যক্তি জানে না, উনি আমাকে ডাইরেক্ট লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ পড়িয়া লাইছে যে আমি বলছি এই কোরআন না, নাউযুবিল্লাহি মিন যালিক। এই যদি হয় আমাদের অবস্থা, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। আমি ভাবছিলাম ওনার থেকে আমার কিছু শিখার আছে, জানি না কি শিখার আছে।